শুভেন্দুদাকে আর যেহেতু পারলো না, তার আত্মসহায়ক তাকে পৃথিবী থেকে সরিয়ে দিল। প্রথমে তিনটে করেছে, তারপর আবার তিনটে গুলি করেছে। খুবই পিসফুল চলছিল, ভালো ভোট দিলাম। আর এটা মনে অনেকদিন থেকে ফলো করা হচ্ছিল, নাহলে কিভাবে সে জানতে পারলো কি এখানটা সিসি ক্যামেরা নেই? একদম হিংসাত্মক ঘটনা। আর আজকে ওরা যদি জিততো তাহলে মানে আমরা এখানে এরকম হাঁটতে পারতাম না। 15 বছরের অত্যাচার করে যাবে, তাহলে তো আমরা চুপ করে বসে থাকবো না। নমস্কার, ইনস্ক্রিপ্ট.মি-তে আপনাদের অনেক স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি মধ্যমগ্রামের দোহারিয়া অঞ্চলে, যেখানে গত রাতে 10:30 নাগাদ শুভেন্দু অধিকারীর যিনি সহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়। যথারীতি তাকে সেই মুহূর্তে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকেরা প্রথমে আশঙ্কাজনক বললেও পরে তার মৃত্যু ঘটে। প্রাথমিক সূত্রে যেটা জানা যাচ্ছে যে আশেপাশের অঞ্চলের মানুষেরা তারা এক প্রকার ক্ষুব্ধ। এখানকার যিনি চেয়ারম্যান আছে অর্থাৎ রথীন ঘোষ, তাকে নাকি তারা সম্পূর্ণভাবে দায়ী করছে পুরো বিষয়টা নিয়ে। এখানকার স্থানীয় মানুষরা কি বলছে আমরা সেটাই শুনে নেব তাদের মুখ থেকে। আমি কালকে রাত্রিরে স্ট্রে ডগদের এখানে খাওয়াচ্ছিলাম, সেই সময় আওয়াজ পেলাম, বাজি ফাটার মতন আওয়াজ পেলাম। তা ভেবেছি হয়তো বিজেপি জিতেছে, কোথাও পিকনিক হচ্ছে তাই। ইতিমধ্যে একজন চিৎকার করতে করতে যাচ্ছে, দুজনকে গুলি করে দিয়ে চলে গেল। আমি বললাম কোথায়, তখন দেখিয়ে দিল, দেখালে আমি গিয়ে দেখলাম দুটো গাড়ি, একটা স্করপিওটাকে গার্ড করে দাঁড়িয়ে, একটা অল্টোতে কেউ ছিল না। স্করপিওতে একজন কান্নাকাটি করছে, কিন্তু ভয়তে কাজ নামাচ্ছে না। আমি বললাম কাজটা নামান, আমি পাড়ার ছেলে, অসুবিধা নেই। তখন কাজটা নামানোর পরে দেখলাম একজন ড্রাইভারের সিটে যে বসেছিল সে কাঁদছে, আর ড্রাইভারের পাশের সিটে একজন পড়ে আছে, পেছনে একজন আহত হয়ে পড়ে আছে। তা আমি বললাম যে দেখি চিনতে পারি কিনা, বডি তোলার চেষ্টা করলাম, পারলাম না। কিন্তু তখনও জ্ঞান ছিল এবং প্রচণ্ড ব্লিডিং হচ্ছিল দেখে আমি বললাম যখন বেঁচে আছে তখন পরের ব্যাপার পরে, আগে ওনাকে বাঁচানোর চেষ্টা করে হসপিটালে নিয়ে চলে যায়। এই কথা বলার সাথে সাথে যে ড্রাইভারের সিটে বসেছিলেন সে গাড়ি ঘুরিয়ে নিয়ে হসপিটালে চলে গেল। আমি থানায় ফোন করলাম, পুলিশ 5-10 মিনিটের মধ্যেই চলে এলেন, এসে ইনভেস্টিগেশন শুরু করলেন এবং ওখানে 3টে গুলির খোল পাওয়া গেছে। আমি সেই 3টে গুলির খোল আমি ওনাদেরকে দেখিয়ে দিলাম, ওরা তুলে নিয়ে গেল পুলিশ। তারপর থেকে সব ইনভেস্টিগেশন চলছে। কালকেই রাত্রিবেলা এখানটা দিয়ে ফলো করতে করতে ঠিক ওই জায়গাটা গাড়িটা যে থামিয়ে, একটা গাড়ি ছিল, হ্যাঁ ওই জায়গাটা থামিয়ে ওনাকে দাঁড় করানো হয়েছে। করানোর পরে পাশ দিয়ে বাইকে করে 3টে ছেলে এসছে, এসে ওনাকে গুলি করেছে। প্রথমে 3টে করেছে, তারপর আবার 3টে গুলি করেছে। ওখানেই উনি স্পটে যে পাশে যে ইয়ে চালছে গাড়িতে তার লেগেছে। তারপরে এখানে দাদা আছে, দাদা পুলিশকে খবর দিল এবং গাড়ি করে তাকে হসপিটালে পাঠানো হলো। এই অবধি জানি এখন। এইটা ঠিক আমরা বলতে পারবো না। উনি যে এখানে থাকতো সেটাও আমরা জানতাম না। কালকেই আমরা জানতে পেরে সব অবাক হয়ে গেছি, এত বড় একটা মানুষ আমাদের এখানে থাকতো, কিন্তু আমরা কেউ জানতাম না। পুরো বিষয়টাকে আমি কি মনে হচ্ছে এটা একটা মার্ডারই, এটা কি হবে, এটা তো কোনো পরিকল্পিত একদম মার্ডার। ওনার পেছনে ধাওয়া করতে করতে ওনার কাছে যেহেতু এসছে, সেখানটা জেনে শুনে এসছে, কখন বেরোয় কখন ঢোকে নিশ্চয়ই ওরা জানতো, তাই জন্য ওরা সেটা করে দিয়েছে। ওনারা বাদুর রোড জমাদার থেকে ওনার পিছন করতে করতে এসছে, আসার পরে দৌড়ের মুখে ঢুকেছে। দৌড়ের মুখে ঢুকে আমাদের এখানে একটা ফ্ল্যাট আছে, ওখানটায় ওরা সিসি ক্যামেরা কিছু নেই, ওখানটাকে ওনাকে শ্যুট আউট করেছে। ঠিক আছে, ওরা 4জন ছিল, 4টে বাইকের মধ্যে 8টা ছেলে ছিল। ওরা মুখের মধ্যে কালো স্কার্ফ বেঁধে হেলমেট পরে ওনারা শ্যুট আউট করেছে। আর শুভেন্দু পেয়েছি এখানটা থাকতো, আমরা জানতাম না, আমরা পরে জানতে পেরেছি এখানটা ওনাকে শ্যুট আউট করেছে। আর এটা মনে অনেকদিন থেকে ফলো করা হচ্ছিল, নাহলে কিভাবে সে জানতে পারলো কি এখানটা সিসি ক্যামেরা নেই? এখানটা করলো না কেন, যেখানটা আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা করলো না কেন, ওখানেই কেন করলো? ওরা আগের থেকে সবকিছু ইনফরমেশন নিয়ে গেছিল, কি এই করলে পরে আমরা কোনদিন ফাঁসবো না। আর এরা কারা করেছে সব আমরা জানি। এটা মানে ওরা মানতে পারছে না, ওই কারণেই ওই হিংসাতেই এটা করেছে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলকে প্রচন্ড সিস্টেমে চলতে হবে। এই যে আমরা যেটা করছি না, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এত নাম খারাপ হচ্ছে। আর পলিটিক্স যে সত্তা বলে এটা চেঞ্জ হবে, সেটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তুমি যদি অ্যাকসেপ্ট না করো তাহলে চলা খুব মুশকিল। যখন সিপিএম হেরে গেছে, তারা কিন্তু সাইলেন্টলি পোলাইটলি রিজাইন করে চলে গেছে, কোনো হিংসা নেই, কিচ্ছু নেই। তাহলে উনি কেন করছে?
আর আমরা যে এখন জয় শ্রীরাম নিয়ে আমরা খুব খুশি আছে, তো এইগুলো জিনিস আমরা অ্যাকসেপ্ট করতেই পারছি না। লোকাল পাবলিকে যদি তুমি এইভাবে যদি ভয় দেখাও, যদি এরকম করো, তাহলে কি করে আমরা ওনাকে মেনে নিতে পারবো না। এটা খুব ভয়ঙ্কর। আমি অপরাধীদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে এদের কঠিন শাস্তির ব্যবস্থা করছি, কারণ আজ আমরা বিজেপি আজ এ রাজ্যে ক্ষমতায় এসছে, দিকে দিকে বিজেপি কর্মীরা, আমাদের রাজ্য নেতৃত্ব বলছে, আমি একজন বিজেপি কার্যকর্তা হিসাবে, আমাদের রাজ্য নেতৃত্ব সৌজন্য দেখিয়ে বলছে কোনো পার্টি অফিস দখল করা যাবে না, কাউকে মারা যাবে না, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। আমাদের হাত পা বেঁধে দিয়েছে, আমরা চুপচাপ। আর এই সুযোগ নিয়ে যদি তৃণমূল মনে করে যে আমাদের ওপরে যা ইচ্ছা তাই করে যাবে, 15 বছরের অত্যাচার করে যাবে, তাহলে তো আমরা চুপ করে বসে থাকবো না। আমরা কোনো মতেই চুপ করে বসে থাকবো না। আমরা এবার তাহলে হাত পা খুলে নামবো। আর তৃণমূলের নামে যে জেহাদি হারমাদের দল, এদের নামোনিশন মিটিয়ে দিতে 1 মিনিটও সময় লাগবে না। এখানকার প্রতিবেশীরা এখানে দাবি করছে যে পুরো বিষয়টা নাকি রতিন ঘোষ, এখানকার যিনি চেয়ারম্যান আছে, পুলিশের ইনভেস্টিগেশনের বিষয়, সন্দেহের ঊর্ধ্বে কেউ নয়, প্রত্যেকেই সন্দেহের মধ্যে আছে। কারণ শুভেন্দুদা যখন প্রচারে গেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার উপরে বারবার আক্রমণ হয়েছে। আমরা দেখেছি, টিভিতে আপনারাও দেখিয়েছেন, বারবার আক্রমণ হয়েছে, চেষ্টা করেছে। শুভেন্দুদাকে না পেরে এই যে শুভেন্দুদা মুখ্যমন্ত্রীকে হারিয়েছে, তার যে রণকৌশল, তার পিয়ের অনেকটা অবদান আছে। শুভেন্দুদাকে আর যেহেতু পারল না, তারই ডান হাত বা তার আত্মসহায়ক তাকে পৃথিবী থেকে সরিয়ে দিল, যেটা খুব দুঃখজনক, মর্মান্তিক। এটা মেনে নেওয়া যায় না। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে সাজা না দিলে আমরা চুপ করে বসে থাকবো না। বাসিন্দা হিসেবে কি বলবে, তো হিংসা মনে হচ্ছে যে হিংসার জন্য এটা করছে, যেহেতু ওরা মানতে পারছে না আমাদের মুখ্যমন্ত্রী, তারপরে ওনার ভাইপো, যাকে কি বলবো, এই কারণেই আমার তো মনে হচ্ছে পুরো ওই ওর পার্টি থেকেই হচ্ছে, আমার যেটা আইডিয়া। আর এখানে প্রায় এরকম হয়। আর হচ্ছে কি বলবো, এখানে মানে প্রত্যেকে মানুষ এখানে শুনবেন, আশেপাশে আরো কত লোক, যে এখানে প্রায় মার্ডার হয় বছর ধরে। এখানে 2জন কাউন্সিলর থাকে, তারপরে আমাদের পাশে প্রতিনিধি, এইসব করাচ্ছে। আর ওরা মানতে পারছে না বলে এটা করিয়েছে, যেহেতু আমাদের শুভেন্দুদার মানে বডিগার্ড উনি তো সবকিছুতেই ছিল, ওই হিংসাতেই এইগুলো করেছে। আমরা এক প্রকার খোঁজ এটাও পেলাম যে রতিন ঘোষকেই নাকি দায়ী করা হচ্ছে বা তার ষড়যন্ত্র হাত রয়েছে। দায়ী করবে, সবাই দায়ী করবে। এটা শুধু না, প্রত্যেকটা মেয়েদের কাছে জিজ্ঞাসা করুন, ও সব প্রত্যেকে একই কথা বলবে যে ওই সরকার, মানে ওই আগে ওরা মানতে পারছে, ওরাই এই সমস্ত করেছে। এটা প্রত্যেকেই বলবে, আমি কেন, প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা ছেলে, যত লোককে জিজ্ঞাসা করবেন যে এটা করবে। নাহলে এটা পুরো হিংসার জন্য। দেখছেন না, মুখ্যমন্ত্রী বলছে পদত্যাগ দেবে না। একদম হিংসাত্মক ঘটনা। কেননা উনি অনেক বছর ধরে এখানে ছিলেন, তো মানে রাজত্ব চালাচ্ছিলেন, হঠাৎ মানে ঝড়ের মতন উড়ে গেল। এখন মানে ওরা মানে বোঝাচ্ছে যে দেখো, মানে শুভেন্দু অধিকারীর মানে যে আত্মসহায়ক, তাকে দিয়ে আমরা স্টার্ট করলাম, আমরা কি না পারি। আর এখানে তো নিশ্চয়ই উনিই হবেন বলে রাখছি, উনিই হবেন। হ্যাঁ, কেননা আমাদের তো মনে হচ্ছে পুরো মানে এটা একটা হিংসাত্মক ঘটনা। এটা একদম মানে পরিষ্কার জলের মতন বোঝা যাচ্ছে। আমরা তো খুব আশাবাদী যে এই মানে বিজেপি এসছে, আমরা হয়তো মানে যেটা আমরা মেয়েরা রাত্রির বেলা, বেশি রাত্রি হলে আমাদের ভয় লাগে যে হলো রাস্তাঘাটে কিছু বিপদ হতে পারে, কিন্তু এখন মনে হচ্ছে যে আমাদের বিজেপি আসাতে আমরা মানে অনেকখানি মানে সাহস, হ্যাঁ, ওনারা তো বারে বারে আশ্বাস দিচ্ছেন মেয়েদের মানে অনেক নিরাপদ। হ্যাঁ, তা এখন জানি না কি হবে। এই যে স্টার্ট, এখনো 2 দিন বাকি শপথ নিতে, 2 দিন আগেই এই অবস্থা হলো, খুবই খারাপ লাগছে। দিলীপ ঘোষ তিনি বলছেন যে যাতে কোনো হিংসাত্মক পরিবেশ যাতে তৈরি করা না হয়, যাতে হিংসাত্মক পরিবেশ কিছু তৈরি করা না হয়, এটা উপর মহল থেকে বলা হচ্ছে, কিন্তু গ্রাউন্ড লেভেলে যারা রয়েছে, হ্যাঁ, কিন্তু খুব ভালো চলছিল, খুবই পিসফুল চলছিল, ভালো ভোট দিলাম সবই। এগুলো করা একদম উচিত, এটা মানে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত।
ইমিডিয়েট অ্যাকশন। কেন একটা স্টেটের নাম যদি বদনাম হয়, বাইরে আমাদের চলা মুশকিল হয়ে যাবে, আমাদের যে ফিউচার জেনারেশন তাদের চলা মুশকিল হয়ে যাবে যে আমরা কোন স্টেটের আমরা মানুষ, আমরা না গুন্ডা, না আমরা কি, আমরা ক্যাটাগরি, আমরা একদম আমাদের মানে উপর থেকে আমরা নিচে নেমে নেতাজির দেশের লোক, আমরা এভাবে আমরা চলতে পারি না। আর যে যতই উনি বলুক আমরা জয় শ্রীরাম করবো, বলবো জয় শ্রীরাম, বাস। আমি যতই একটা আমরা কথা বলছি, তুমি 2002-এর তখন তো তুমি মানে অনেকটা ছোট, তখনকার ঘটনা তোমার মা বাবাকে জিজ্ঞাসা করবে যে তখন ওরা জিতে কি করেছিল, কি অবস্থা হয়েছিল। আর এখন এই যে আমরা জিতে আমাদের কোথাও একটু টুকটাক হয়তো হচ্ছে, সেটা 2002-এর যে কিছু কিছু মানে মানুষের আগে, কিন্তু আমাদের কোথাও কোনো গন্ডগোল নেই, কোনো কিছু নেই, কোনো অশান্তি নেই। কিন্তু 2002-এর কথা ভাবো, আর আজকে ওরা যদি জিততো তাহলে মানে আমরা এখানে এরকম হাঁটতে পারতাম না বা রাতে বেরোতে পারতাম না। মানে প্রত্যেকটা তোমাদের চ্যানেলেই দেখাতে মার্ডার মার্ডার মার্ডার, প্রত্যেকটা ঘরে বাইরে সব জায়গায়, মানে আমরা চলতে বা প্রত্যেকটা জায়গায় দাঙ্গা বেঁধে যেত। আর আমাদের তো কোনো জায়গায় কোনো কিছু কিছু হয়তো হচ্ছে, সেটা সেটা ধরার মধ্যে না। কিন্তু এই হচ্ছে ওদের মানে টিএমসির, তারপরে বলে টিএমসির এটা হচ্ছে কালচার, কি জানি না, দেখিনি তো আমরা, আমরা রথীন দেখিনি ঘোষের কেউ এবং আসেনি, জানি না, ঠিক করে বলতে পারবো না। আর আমরা জানি না। আস্তে আস্তে সবই বেরোবে, আস্তে আস্তে। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।